আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি একটি নতুন সাপোর্ট ক্লাস নিয়ে। আজকের এই সাপোর্ট ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনি অ্যামাজনে ক্যাটালগ অ্যাপ্রুভাল নেবেন, কিভাবে আপনি অ্যামাজনের মধ্যে মাইক্রো প্রাইভেট লেভেলে লিস্টিং করবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে, আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন দেখবো যে আপনি অলরেডি মাইক্রো প্রাইভেট লেভেলের জন্য আপনি যে যে প্রোডাক্টের পিকচার আছে ওইটা আপনি সাবমিট করছেন, করার পর তারা অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিছে। এখন আপনি কিভাবে প্রোডাক্টটা লিস্টিং করবেন, তো সেটা আর কি আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব, ঠিক আছে? তো তার আগে আপনি ওকে আপনার পরিচয়টা একটু দিয়ে নেবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম মাহফুজ। আমি সৌদি আরব রিয়াদে থাকি। আমি অ্যাপ্রুভাল নিয়েছিলাম বা বুঝতেছিলাম না যে অ্যাপ্রুভাল তারা দিয়েছে কি দেয়নি। যাই আপনার সহযোগিতায় এখন আমি জানলাম যে অ্যাপ্রুভাল দিয়েছে, বাট এখন আমি লিস্টিং কিভাবে করে এটা আপনার সহযোগিতা চাই। তো ওকে, অবশ্যই আপনাকে সহযোগিতা করা হবে। আপনি সৌদি আরবে আছেন, আপনি সৌদি আরব থেকে আপনি দুবাই মার্কেট প্লেসে আপনি মানে কাজ করতেছেন, রাইট? জি স্যার, জি। ওকে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। তো আপনি দেখতে থাকেন এবং আপনাকে প্র্যাকটিক্যালি আর কি আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাকে আগে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনার যে জি প্রোডাক্টের আইটেমটা, ওই প্রোডাক্টের আইটেমটা হলো আপনার হোম আর কি, ঠিক আছে? ক্যাটাগরি, আর এটার যে সাব ক্যাটাগরি আছে আপনার ক্লিনিং টুলস। তারপর আপনার যে নিশ আছে এটা হলো আপনার এই যে এটা, হ্যাঁ, ক্লিনিক। এই যে জি আমরা এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আপনি মানে আপাতত টেম্পোরারি আর কি আপনি লিস্টিংটা করবেন, ঠিক আছে? পরবর্তীতে আপনি এই যে যে প্রোডাক্টের যে কন্টেন্ট আছে আপনার, টাইটেল, তার আইটেম নেম, তারপর আপনার বুলেট পয়েন্ট ডিসক্রিপশন, এগুলো আপনি জি পরবর্তীতে আর কি এডিটিং। আপনি, জি, আপনি যে যেভাবে হোক কালেক্ট করে তারপরে আপনি এখানে ইয়া করে দেবেন, এই যে এখানে আইটেম নেম, এখানে আপনি টেম্পোরারি একটা নাম দেন আপাতত, হ্যাঁ, আপনার লিস্টিংটা ইয়া করার জন্য আর কি। পরবর্তীতে আপনি এডিটিং করতে পারবেন, নো প্রবলেম। জি তারপরে দেখেন এখানে ব্র্যান্ড নেম, হ্যাঁ, ব্র্যান্ড নেম আপনি কোন আপনি কোনটা দিয়ে আপনি অ্যাপ্রুভাল পাইছেন, ওই ওই ব্র্যান্ডটা ইয়া নামটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে আপনার যে যেটা দিয়ে আপনি অ্যাপ্রুভাল পাইছেন ওই ওই ব্র্যান্ডের নামটা আপনি এখানে দিয়ে দিবেন, ওকে? দিয়ে দেওয়ার পর জি ভাই। তারপরে দেখেন এখানে আপনার মানে ইউপিসি কোড বা আপনার যে বারকোড আছে, তো ওইগুলো আর কি এখানে জি দিতে বলতেছে। আপনার যদি থাকে আপনি দিতে পারেন, আর যদি না থাকে আপনি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট আইডি ওইটাতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে জি দেখেন এটাতে ক্লিক করার পর এখন কিন্তু এই যে দেখেন আপনার মাহফুজ, হ্যাঁ, যে ব্র্যান্ড আছে এটাতে, জি এটাতে কিন্তু রেড কালার নাই। আগে কিন্তু আপনার এখানে কিন্তু রেড কালার থাকতো, বা এখানে দেখাতো যে অ্যাপ্লাই টু সেল, ঠিক আছে? আপনি অ্যাপ্লাই টু সেল এ ক্লিক করে আপনি ইয়াটা পাইছেন, জি আপনার যে এমপিএল এর যে অথরাইজ যে ইয়াটা আছে আপনার ক্যাটালগ অথরাইজেশন, তো ওইটা আপনি পাইছেন। এই যে, হ্যাঁ, মাহফুজ, মানে এই এই নাম দিয়ে আপনাকে ইয়া করতে হবে, স্ট্যাটাস আপনার অ্যাপ্রুভেড, ঠিক আছে? ক্যাটালগ অথরাইজেশন। জি তো আমরা জি এখানে জি ব্র্যান্ড নাম দেওয়ার পর আমরা ক্যাটাগরি আমরা এখানে ইয়া করলাম, করার পর আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনার আপনার যে প্রোডাক্টের ডিসক্রিপশন আছে ওইটা আপনাকে দিতে হবে। তারপরে বুলেট পয়েন্ট আপনাকে দিতে হবে, পিকচার আপলোড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আপলোড জি করার পর তারপরে দেখেন এখানে আছে আপনার প্রোডাক্ট ডিটেলস। আপনি আপনার প্রোডাক্ট ডিটেলস দিবেন, আপনার প্রোডাক্টটা, হ্যাঁ, আপনার প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারার আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে মডেল নাম্বার, আপনার প্রোডাক্টের যদি মডেল নাম্বার থাকে আপনি মডেল নাম্বার দিয়ে দিবেন। তো যাবতীয় ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে স্ক্রিনশট পাঠাবেন, আমি বলে দিব, ঠিক ঠিক আছে? তারপর আপনার কালার, জি তারপরে আপনার যে সাইজ আছে ইয়ার, আপনার প্রোডাক্টের যে সাইজ আছে প্রোডাক্টের সাইজ, তারপর অফার, হ্যাঁ, এখানে অফার দিতে পারেন। এসকিউ দিবেন, জি এসকিউ আপনার আপনার পছন্দ মতো আপনি এসকিউ দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে সেফটি কমপ্লেন্স এটা আপনার ইয়া করে দিয়ে দিবেন এখানে। যে ইয়ে আছে আপনার ব্যাটারি, যদি ব্যাটারি জাতীয় আইটেম হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি ব্যাটারি জাতীয় আইটেম না হয় তাহলে নোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর এখানে দেখেন জি ডেঞ্জারাস প্রোডাক্ট, আপনি সকল ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে তারপরে আর কি আপনি সাবমিটে ক্লিক করে দিবেন, হ্যাঁ। তো জি আপনি আপাতত এখানে আর কি টেম্পোরারি যে কোনো একটা মানে, তারপরে আপনি জি এখানে আপনি মডেল নাম্বার দিতে পারেন, XYZ, ম্যানুফ্যাকচারার আপনার নাম আপনি দিয়ে দিবেন এখানে, অসুবিধা নাই, ঠিক আছে?
জি তারপরে যে যেগুলা আর কি আপনার সাদা ঘর ওইগুলাতে মানে কিছু মানে বসাতে হবে না। তো আপনার যে প্রোডাক্ট আছে এটা মানে কি প্রোডাক্ট, হ্যাঁ, মানে কোন জাতীয় প্রোডাক্ট, মানে জি কত পার্সেন্ট কটন, কত পার্সেন্ট ইয়ে, তো আপনি দিতে পারেন 95% কটন, 99.5%। ওকে। তারপরে নাম্বার অফ আইটেম, হ্যাঁ, আপনার মানে আহ কতটা আপনি দিয়ে দিবেন, একটা। তারপরে আপনার যে আইটেম আছে আইটেমের নাম কি, হ্যাঁ, আপনার যে আইটেমটা আছে জি এটার নাম কি। তো আপনার মানে এটার নাম হলো আপনার, আপনি আপাতত XYZ আপনি দিয়ে দিবেন, পরবর্তীতে আপনি আর কি আপনার আইটেম, আপনার প্রোডাক্টের আইটেম আইটেম নাম দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে কালার, আপনার প্রোডাক্টের কালার কিরকম কালার, ঠিক আছে, দিয়ে দেওয়ার পর তারপর ইউনিট কাউন্ট, ইউনিট টাইপ দিয়ে দেওয়ার পর তারপরে যেগুলোর মধ্যে আপনার রেড কালার আছে ওইগুলো আপনি আপনার দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে আইটেম লিজেন্ড স্যার, লঙ্গার। ওই যে ওখানে উপরে ইউনিট কাউন্ট, এটা কি নাকি এক দিলেন? এই যে ইউনিট কাউন্ট অন দিয়েছেন না, জি জি, আপনার প্রোডাক্টটা মানে, এখানে মানে কত 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 পিস দিব, তাই তো? জি জি জি, এখানে বসাই দিবেন, ওকে। হ্যাঁ। তারপরে এখানে আপনি আপাতত টেম্পোরারি আপনি দেন, হ্যাঁ, দেওয়ার পর সেন্টিমিটার কত সেন্টিমিটার, তারপরে হ্যাঁ, তারপরে এটা ইয়া কতটুকু আইটেম ওয়েট, তো এখানে আপনি দেন সেন্টিমিটার, সবগুলা সেন্টিমিটার দিবেন আর কি, ঠিক আছে। তো আপনার জি স্যার। মানে আপনার যে ইয়াটা আছে টাওয়ালটা আছে, হ্যাঁ, এটা মানে কোন ধরনের, এই যে আমরা দিব ক্লিনিং ক্লোথ, এই যে আমরা এটাতে ইয়া করে দিব। তারপর জি স্যার। অফার, অফার এখানে আপনি দিতে পারেন আপনার আপনি এসকিউ, যে কোনো একটা এসকিউ দিতে পারেন, ঠিক আছে। যেমন আপনার মাহ 1 2 3 4, ঠিক আছে। তারপর আপনার কত পিস, কোয়ান্টিটি কত পিস, হ্যাঁ, আপনি এখানে দিতে পারেন 50 পিস, এখানে আপনি যত পিস দিতে পারেন অসুবিধা নাই। হ্যাঁ, আপাতত জি স্যার। পরবর্তীতে যখন আপনি শিপমেন্ট পাঠাইবেন যত পিস আপনি ওয়্যার হাউসে যাবে তত পিসই আর কি মানে দেখাবে, ঠিক আছে। তারপর আপনার প্রাইসটা দিবেন আপনি, হ্যাঁ, 2 পিসে আপনার আপনার প্রাইস কত আছে ধরেন আমি 50 এডি এখানে দিয়ে দিলাম। তারপরে এফবি। অ্যামাজন উইল শিপ প্রোভাইড কাস্টমার সার্ভিস, হ্যাঁ, এটাতে ইয়ে করে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আরো মানে এই যে আপনার যে প্যাকেজটা হবে, হ্যাঁ, প্যাকেজের মার্কেটিং সাইজ। যে যে ডায়মন্ড মানে ইনফরমেশন গুলা এখানে দিতে হবে। তো আমি আপাতত মানে পাঁচ পাঁচ করে দিচ্ছি আর কি, আপনি পরবর্তীতে এডিটিং করবেন, হ্যাঁ, এডিটিং করে করে আপনি যে মানে অরিজিনাল যে ইনফরমেশনটা আছে আপনি জি স্যার। অরিজিনাল ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে হ্যাঁ, জি স্যার। আর না বুঝলে আমাকে ইয়া করেন আপনি, স্ক্রিনশট আমাকে ওকে। পাঠান, আমি দেখে আমি বলে দিব ওকে যে স্যার। কোথায় কি দিতে হবে। এখানে ওয়েটটা আপনি আপনার গ্রামসও দিতে পারেন, তারপরে কিলোগ্রামসও দিতে পারেন। আপনি একটু রিসার্চ করবেন যে বাকিরা আপনার মানে কি কিসে দিছে, ঠিক আছে। তো জি জি। ইউএসএ তে যদি হয় তাহলে আর কি মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা বা আপনার ইয়া দেওয়া থাকে আর কি। আর আপনার যারা দুবাইতে আছে তো তারা অনেক সময় আপনার বেশিরভাগ মানে গ্রামসই আর কি আপনার ইয়া করে, হ্যাঁ। তো জি আপনি জি স্যার। গ্রাম সিলেক্ট করে এখন এই যে দেখেন সেফটি কমপ্লেন্স, এটা নো দিয়ে দিবেন, ঠিক আছে। কান্ট্রি অফ রিজিয়ন, তো এখানে আপনি দিতে পারেন চাইনিজ, চায়না, হ্যাঁ, আপনার যে প্রোডাক্ট আছে এখানে যে কোনো একটা দেশ দিলেই চলে, ঠিক আছে। আপনার এখানে আর কি ইউনাইটেড আরব আরব আমিরাত আপনি দিতে পারেন, ঠিক আছে। জি স্যার। উম, এই যে ইউনাইটেড আরব আমিরাত, হ্যাঁ। তো এখানে আমরা কি দিয়ে দিব, এটা এখানে তারা কি বলতেছে, ডেঞ্জারাস গুডস রেগুলেশন, তারা মানে আপনার যে আপনি আদার্স দিয়ে দিবেন, হ্যাঁ, আদার্সে ক্লিক করে দিয়ে দিবেন, ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে এই যে আমরা ডানেতে ক্লিক করে দিলাম। ডানেতে ক্লিক করার পর এখন আপনার যে লিস্টিংটা আছে, মানে আপনার লিস্টিংটা আর কি মানে ক্রিয়েট হয়ে গেছে, লিস্ট এস এফবিএ তে আমরা ক্লিক করে দিব।
আর আপনি যদি চান যে আপনি সাথে সাথে প্রোডাক্ট মানে ওয়্যার হাউসে পাঠাতে বা শিপমেন্ট তৈরি করতে, তাহলে আপনি লিস্ট এস এফবিএ এন্ড সেন্ড টু অ্যামাজনে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে আপনি আরেকটা মানে ইয়া করতে পারেন যে আপনার শিপমেন্ট প্ল্যান আপনি তৈরি করে ফেলতে পারেন, তৈরি করে তারপরে আর কি আপনার প্রোডাক্টটা আপনি অ্যামাজন ওয়্যার হাউসে চলে গেল। তো এদিক দিয়ে প্রোডাক্ট আপনার যাচ্ছে, আর এদিক দিয়ে আপনি আপনার যে লিস্টিং আছে লিস্টিং এর কাজ চালাচ্ছেন, ঠিক আছে। টাইটেল, তারপরে আপনার ডিসক্রিপশন, ওইগুলো আপনি পরিবর্তন করতেছেন, হ্যাঁ। তো জি স্যার। আর যদি কোন না আমি আগে লিস্টিং কমপ্লিট করে আমি প্রোডাক্ট ইয়ে করতে চাচ্ছি, তাহলে আপনি লিস্টাস এফবিএ তে আপনি ক্লিক করে দিবেন। লিস্টেস স্যার এফবিআই তে ক্লিক করার জি, এখানে আপনার 15 মিনিট পর আপনার প্রোডাক্ট এখানে শো হবে আর কি, ঠিক আছে। 15 মিনিট পর জি আপনার মানে ইনভেন্টরিতে মানে শো হবে আপনার প্রোডাক্ট, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি মানে চলে আসছে আপনার যে লিস্টিংটা। সো মানে টেম্পোরারি যে লিস্টিং আমরা করছিলাম একটু আগে, তো ওই লিস্টিংটা কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু চলে আসছে দেখেন। হ্যাঁ, আপনার আমরা যদি এখন আপনার এখানে ক্লিক করি, আপনার প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করার পর এই যে দেখেন আপনার ব্র্যান্ড নেম আপনার কি আসছে এখানে, হ্যাঁ। মাহফুজ। মাহফুজ আমার জি নাম। দেখছেন, জি জি স্যার। ব্র্যান্ড নেম আপনার এখানে মাহফুজ নাম আসছে, তারপরে এখানে আমরা টেম্পোরারি একটা টাইটেল দিছিলাম, ওই টাইটেলটাও এখানে চলে আসছে, ঠিক আছে। হুম। তো এই যে দেখেন বাকিগুলো আপনি এডিটিং করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনার কত সুন্দর ব্র্যান্ড নাম হয়েছে মাহফুজ, ঠিক আছে। তো এখানে আপনার জেনেরিক এর চেয়ে এখানে আপনার যে কোনো একটা ব্র্যান্ডের নাম থাকুক, এটা খুব সুন্দর দেখায়। জেনেরিক হলে মানে কিরকম দেখায় আর কি, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে ব্র্যান্ড আর এখানে এখানে আপনার নাম, ঠিক আছে। তো এভাবে মূলত আর কি ক্যাটালগ অ্যাপ্রুভাল নিবেন। তো এখন আপনি আপনার যে লিস্টিংটা আছে আপনি কিভাবে টাইটেল গুলা পরিবর্তন করবেন। হুম। তো টাইটেল গুলা জি স্যার। পরিবর্তন করার জন্য আপনি এডিটে ক্লিক করবেন। এই যে এডিটে, এডিটে ক্লিক করার পর তারপরে আর কি আপনি এই যে দেখেন এখানে প্রোডাক্ট ডিটেলস আপনি আমাকে যে টাইটেলটা পাঠাইছিলেন, জি স্যার। আমি যে আমি টাইটেলটা কপি করে আমি এনে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা টাইটেলটা বসালাম, তো টাইটেলের সমস্যা আছে আপনি উম, মানে আমি এখন। তো এভাবে আর কি আপনি আপনার যে মাইক্রো প্রাইভেট লেভেল আছে, মাইক্রো প্রাইভেট লেভেল করতে চাচ্ছেন, তো এভাবে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিয়ে লিস্ট করতে হবে, ঠিক আছে। তো জি স্যার। আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা। আর জি স্যার। যদি আপনার আর কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, ঠিক আছে। আপনার সমস্যা জি স্যার। আমরা দেখে আবার সমাধান করার চেষ্টা করে দিব, ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সো গাইস, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনারা অ্যামাজন থেকে ক্যাটালগ অ্যাপ্রুভাল নেবেন এবং মাইক্রো প্রাইভেট লেভেলে লিস্টিং করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।